लेकिन मैं दुर्गापुर की धरती से साफ साफ कह दूं, जो भारत का नागरिक नहीं है, फिर से सुन लीजिए, जो भारत का नागरिक नहीं है, जो घुसपैठ करके आया है, उसके साथ भारत के संविधान के तहत न्याय सम्मत कार्रवाई होती रहेगी। পশ্চিমবঙ্গ বিজেপির কাছে একটি প্রিয় ল্যাবরেটরি। 2019-21, 2021-24, 2024-এর পর এবার 26 সালে বিধানসভা নির্বাচন। 2019 সালে আসন সংখ্যা বাড়ার পরে বিজেপি মনে ভেবেছিল গোবলয়ে জয় শ্রীরাম, তো বাংলাতেও চলবে জয় শ্রীরাম, বদলে যাওয়া যাবে বাংলাকে, বদল হবে বাংলার এবং বাংলা দখল হবে। কিন্তু 2021 সালের ভোট বুঝিয়ে দেয় বাঙালি এখনও বদলে যায়নি। বাঙালি এখনও রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত, সত্যজিৎ রায়ের বাঙালি রয়ে গেছে। বাঙালির ডিএনএ বিজেপি এত সহজে পরিবর্তন করতে পারবে, এতটা তাগদ বা এতটা মানসিক শক্তি বিজেপির নেই। মানুষ বর্জন করেছিল তাদেরকে। 2024-এও পশ্চিমবাংলার মানুষ লোকসভা নির্বাচনে বর্জন করেছিল। শাসক দল থাকলে বিরোধী দলও থাকবে, এটাই গণতন্ত্র। বিজেপি কিন্তু এই গণতন্ত্রের ধারাবাহিকতা মেনে চলতে রাজি নয়। কিন্তু বাংলা দেখিয়ে দিয়েছে মোদির মতন এক নেতা, যিনি সারা ভারতবর্ষে জনপ্রিয়, কিন্তু বাংলায় মমতার কাছে হেরে যাচ্ছেন। রাজকোষে প্রচুর অর্থ রয়েছে বিজেপির, সঙ্গে রয়েছে আরএসএস। অতএব মমতা হটাও অভিযান চলবে। তবে এ মুহূর্তে প্রচণ্ড দিশাহারা বিজেপির রাজ্য নেতৃত্ব, শুধু নয় কেন্দ্রীয় নেতৃত্ব। তাই নেহেরু স্টেডিয়ামে মোদির জনসভায় জয় শ্রীরাম বলার সাহস পেলেন না মোদি, বললেন জয় মা দুর্গা, জয় মা কালী। তবে মোদি এবং অমিত শাহ যে হাল ছেড়ে দিয়েছেন তা নয়, বা মমতা জিতবেন তাতে ধরে লাভ কি, এই লড়াই লড়ে লাভ কি তা নয়। ডেলি প্যাসেঞ্জারই তারা শুরু করে দিয়েছেন এবং চলতে থাকবে তাদের ডেলি প্যাসেঞ্জারই। কিন্তু বিজেপির মূল সমস্যা, বিজেপি পশ্চিমবাংলায় কোন পথে এগুবে, মূল রণকৌশল কি হবে, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা ও গোলক ধাঁধা। বাংলায় তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বিজেপিতে খুঁজে দেখুন নেই। লম্পজম্প অধিকারী, তাকে 75% মানে না। শ্রমিক, তার ক্ষমতায় নেই মমতার বিকল্প হওয়ার। সুকান্ত মজুমদার ফ্লপ, দিলীপ ঘোষ ফ্লপ, আছেটা কি না নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা মুখও বিজেপির নেই। বাঙালি কোনো মুখও নেই, অবাঙালি কোনো মুখও নেই। ট্রায়াল অ্যান্ড এরর চলছে, অর্থাৎ চেষ্টা করো, বদলে ফেলো। এটাই হচ্ছে বিজেপির ঘরের চেহারা। জয় শ্রীরাম স্লোগান দিলেই কেল্লা ফতে। এখনও অবাঙালি বিজেপির জয় শ্রীরামই হাতিয়ার। কিন্তু বাঙালি যে জয় শ্রীরামকে মেনে নেয়নি, সেটা বুঝতে 24 পেরিয়ে গেল। লাভ কি হয়েছে? লাভ হয়েছে মুসলিম ভোটকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে সম্পূর্ণরূপে
ঠেলে দিতে পেরেছে বিজেপি। ফল কি হয়েছে? শিক্ষিত জনসাধারণ, সে হিন্দু হোক মুসলমান হোক, বিজেপি থেকে দূরে সরে গেছে। ফলে বিজেপি শীর্ষ নেতৃত্ব এখন কিছুতেই পাসওয়ার্ডটা খুঁজে পাচ্ছে না। বাংলা দখলের পাসওয়ার্ডটা যে চাই, কিন্তু পাসওয়ার্ডটা খুঁজে পাচ্ছে না। পশ্চিমবঙ্গের হিন্দু সমাজ কিন্তু এখনও রাজা রামমোহন থেকে রামকৃষ্ণ পরমহংসের হিন্দু ধর্মে লালিত। পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালির ডিএনএ বিজেপির নেতা নেত্রী, তার লম্পঝম্প অধিকারী হোক আর লকেট চট্টোপাধ্যায় হোক, এদের কোনো ক্ষমতা নাই, এদেশে ব্রেনই নেই, এদেশে মেধাই নেই বোঝার। মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দু বিরোধী আখ্যা দিয়ে, মুসলিম তোষণকারী আখ্যা দিয়ে ময়দানে নেমে লম্ফজম্প করতে শুরু করলো এরা। কে কত বড় হিন্দু? লকেট কত বড় হিন্দু? অগ্নিমিত্রা কত বড় হিন্দু? শুভেন্দু কত বড় হিন্দু? মাঝখানে জয় জগন্নাথ বলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সোজা 1 ডজন গোলে হারিয়ে দিল বিজেপিকে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু হিন্দু, বাড়িতে কালী পুজো হয়, তার অত্যন্ত মহার্ঘ চাল। দুর্গাপুজোয় ক্লাবগুলিকে অনুদান, দুর্গাপুজোয় মণ্ডপে তার চণ্ডীপাঠ কিন্তু এখনকার নয়, সিপিএম জমানাতেও তিনি এটা করেছেন, যখন তিনি বাংলার অগ্নিকন্যা বলে পরিচিত ছিলেন। বিজেপির অবস্থাটা দেখুন। জগন্নাথ মন্দিরের পেছনে লেগে গিয়েছিল লম্ফজম্প অধিকারী, কিন্তু একসময় কেন্দ্রীয় নেতৃত্ব বুঝতে পারল বিজেপির হাটে হাঁড়ি ভেঙে গেছে, অতএব এবার চুপ করে যাও বাছা। হিন্দুত্ববাদী দল হিসেবে বিজেপি নেতাদের উচিত ছিল এই প্রয়াসকে স্বাগত জানানো, যেটা দিলীপ ঘোষের মতন নেতা বুঝতে পেরেছিল, কিন্তু লম্ফজম্প অধিকারী আর সুকান্ত মজুমদারের মেধাই নেই যে তারা বুঝবে কী করে। শ্রমিক ভট্টাচার্য, তিনি নিজেকে আবার শিক্ষিত মধ্যবিত্তর প্রতিনিধি মনে করে কবি শক্তি চট্টোপাধ্যায়ের ভাবশিষ্য বললেন, মা কালী মা দুর্গা বলে লাফাতে ঝাঁপাতে শুরু করলেন, কিন্তু শ্রমিক ভট্টাচার্যের সেই মেধাই নেই যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্ত বিকল্প মুখ হতে পারেন। এবারে কি হয়েছে? বিদেশি অর্থাৎ বাঙালি, ভাষা বাংলা, তার মানে বহিরাগত, তার মানে ঘুষপাইটি, তার মানেই সে বাংলাদেশি। সে আসামের হেমন্ত থেকে লম্ফজম্প বাংলার অধিকারী, কিংবা অসাধারণ মেধা সম্পূর্ণ মোদি। সবাই বুঝে নিলেন এটাই বোধহয় একমাত্র কাজ। উচ্চগ্রামে প্রচার করে গেলেন, ঘুষপাইটি কো রোখেঙ্গে আম। বহিরাগতদের, অনুপ্রবেশকারীদের রুখব। আরে সব বাঙালি মানেই মুসলমান নয়, আর সব বাংলাভাষী মানেই বাংলাদেশি নয়। এটা এদের বোঝানোর বা এদের বোঝারও ক্ষমতা নেই। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় আবার তিনি বুঝিয়ে দিলেন 21শে জুলাইয়ের আগে একটা মাস্টার স্ট্রোক খেলে। তিনি ময়দানে নামলেন, পা মেলালেন, বৃষ্টি ভেজা পথে মিছিল করলেন, বাঙালি অস্মিতাকে জাগিয়ে তুললেন। তাই দেখা গেল 16ই জুলাই অভিষেককে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে নেমে গেলেন, আর তার ফলশ্রুতি, তার রেজাল্ট, মহামান্য মোদিজিকে জয় শ্রীরাম নয়, জয় দুর্গা, জয় মা কালী বলতে হলো, তাও সেই ভাঙা উচ্চারণে। বাংলা দিয়ে শুরু করতে হলো, বাবা যাবে কোথায় তুমি, এ তো মমতার পাক্কা গুগলি। এখানে তো বাঙালি বাঁচাও আওয়াজটা তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর বিজেপির পশ্চিমবঙ্গ দখলের পাসওয়ার্ড হারিয়ে গেল। পশ্চিমবঙ্গ নামক ল্যাবরেটরিতে বাংলা দখলের পাসওয়ার্ড খুঁজে পাচ্ছে না বিজেপি।